লুটপাট হয়েছে, মানে হিসাব ছাড়া। আচ্ছা। এই 58 লক্ষ টাকা, 53 লক্ষ টাকা সাবেক নেতারা যে দুর্নীতিগুলো করেছে এর বিচার। দুইবারে 90 লক্ষ টাকা খরচ করে এসেছি। আর ব্যয় কেন? আপনারা তো মানে শ্রমিক সংগঠন, তো শ্রমিকদের নির্বাচনে এত টাকা ব্যয় করে আসলে নেতা হওয়ার কারণটা কি? এত টাকা ব্যয় করে নেতা হয়ে আপনি দেখছেন না? আপনিও তো তাদের শুরু ছিল, তাদের অতীত খুব ভয়ঙ্কর, আচ্ছা। খুব ভয়ঙ্কর ভাই। আপনার হচ্ছে তারা হেল্পারের থেকে ড্রাইভার থেকে শ্রমিক নেতা, তারপরে হচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যে বিশাল অফিস ভবন, সেই ভবনটি। এই সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন মূলত ট্রাকের হেল্পার এবং ড্রাইভারদের নিয়ে গঠিত এবং তাদের একটি নির্বাহী কমিটি আছে। এই নির্বাহী কমিটির নির্বাচনে নাকি লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় এবং এই যারা ব্যয় করে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তারা বিভিন্নভাবে দুর্নীতিতে জড়িয়ে যান, এরকম অভিযোগ করেছেন একজন শ্রমিক নেতা। এবং এদের জীবন ট্রাকের হেল্পার থেকে শুরু হলেও কিভাবে তারা এরকম কোটিপতি হয়েছেন তা নিয়েও তিনি নানান রকম প্রশ্ন আসসালামু করেছেন। আমি ঝিনাইদহ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক শ্রম কল্যাণ সম্পাদক। আমরা শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করি। আমরা ইউনিয়নের যে সমস্ত সাবেক নেতারা ইউনিয়নের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, এই সমস্ত টাকা আদায় হোক এবং শ্রমিকদের উপরে যে অন্যায় অবিচার করা হয়েছে সেগুলো তার বিচার হোক। আচ্ছা, কারা এই লক্ষ লক্ষ টাকা মানে আত্মসাৎ করেছে? লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে সাবেক যে নেতারা ছিল, তাদের নাম কি? বিশেষ করে সভাপতি, সেক্রেটারি। আচ্ছা। এই সভাপতি সেক্রেটারির উপরেই সমস্ত দায় হয় আর কি, বা সমস্ত ক্ষমতাশালী সভাপতি সেক্রেটারি এরাই সর্বোচ্চ ক্ষমতার মালিক। ইউনিয়নকে পুঁজি করে এরা পলিটিক্যাল বিজনেস করছে এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আমাদের বর্তমান যে কমিটি আছে, এই বর্তমান কমিটি শ্রমিকদের কাছে অঙ্গীকার করেছিল যে সমস্ত অপরাধের বিচার হবে, সমস্ত অন্যায় দুর্নীতির বিচার হবে। এই দুর্নীতির যারা করেছে, এই দুর্নীতিবাজদের যারা প্রতিবাদ করেছে, বা ইউনিয়ন ভালোভাবে চলুক, শ্রমিকের অধিকার আদায় হোক, এসব যারা চেয়েছে তাদের বিভিন্ন অপবাদ দিয়ে সদস্যপদ বাতিল করা হয়েছে, বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে, মামলা করা হয়েছে। আমার নিজের নামেও মামলা করেছে অনেকগুলো। তারপরে আমার ছবি পেপারে পর্যন্ত দিয়েছে, আমার আর ওই যে সাবেক নেতা সহসভাপতি আশিক। বিভিন্নভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যে যারা কাজ করতে চেয়েছে তাদের বিভিন্ন অপবাদ দিয়ে বিভিন্নভাবে অপরাধী বানিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বরাবর। কিন্তু কষ্ট একটাই ভাই, যে আমাদের এই শ্রমিক ইউনিয়নে যে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ হইল, বা এই সাবেকদের আগেও যে যারা সাবেক ছিল তাদেরও অনেক টাকা বকেয়া আছে। সেই টাকার পরিমাণ মনে হয় 13,41,000, বা এর থেকে একটু কম বা একটু বেশি হবে। আবার বর্তমান কমিটির সাবেক যারা আছে তাদের কাছেও বর্তমান কমিটি নির্দিষ্ট হিসাব এখনও দেয়নি শ্রমিকদের মাঝে। তারপরেও তারা জানিয়েছে, আমরাও লোক মারফতে শুনেছি, টাকার পরিমাণ 58 লক্ষ টাকা। মানে 58 লক্ষ টাকা কি লুটপাট হয়েছে? লুটপাট হয়েছে, মানে হিসাব ছাড়া। আচ্ছা। এই 58 লক্ষ টাকা ইউনিয়নের তহবিল থেকে হাওয়া হয়ে গেছে। আচ্ছা। তো এই সমস্ত টাকার আদায় হবে এবং শ্রমিকদের যে শ্রমিক ইউনিয়নের যে নমরুদি শাসন ব্যবস্থা চালু করেছে, এই অল্প কিছু দুর্নীতিবাজ নেতারা, এইগুলো যাতে আর না থাকে, শ্রমিকরা যাতে শ্রমিকের অধিকার আদায় হয়, শ্রমিকরা শ্রমিকদের মতো কাজ করতে পারে, এইসব লক্ষ্যে আমরা কাজ করি। আমরা
আমাদের কাছে কোনো শ্রমিক বিপদ আপদে পড়লি আমাদের কাছে বললি আমরা তাদের কাছে ছুটে যাই। এখন আপনার মূল দাবিটা কি, যে সেই মানে 58 লাখ টাকা উদ্ধার নাকি? এবার আমার মূল দাবি 58 লক্ষ টাকা উদ্ধার। ধরেন এই নেতারা, সাবেক নেতারা যখন ক্ষমতায় ছিল, মিনি ট্রাক টার্মিনালে একটা সাধারণ মিটিং হয়েছিল। সেই সাধারণ মিটিংয়ে আমাদের বর্তমান সভাপতি কিন্তু বক্তব্য দিয়েছিল, বিটের টাকা আত্মসাৎ, তার পরিমাণ মনে হয় 1,53,লক্ষ টাকা। আচ্ছা খাম্বা সরানোর দুর্নীতি, বিভিন্ন বিভিন্ন দুর্নীতি, আচ্ছা। এই সমস্ত দুর্নীতির বিচার হয়নি। এই যে বর্তমান কমিটির প্রায় সময় শেষ দিকে, মনে হয় 31 মাস 32 মাস রানিং চলতেছে। তারা তো কিছু না হলেও সাবেক নেতারা যে দুর্নীতিগুলো করেছে এর বিচার করবে, কিন্তু কোনো বিচার ভাই হচ্ছে না। বর্তমান কমিটির নেতারা এরকমও বলে ফেলছে যে আমরা দুইবারে 90 লক্ষ টাকা খরচ করে এই চেয়ারে বসি, আমরা যদি ওদের ধরি। আচ্ছা, এত টাকা ব্যয় কেন? আপনারা তো মানে শ্রমিক সংগঠন, তো শ্রমিকদের নির্বাচনে এত টাকা ব্যয় হওয়ার কারণটা কি? শ্রমিকদের নির্বাচনে এত টাকা ব্যয় হওয়ার কারণ একটাই ভাই, আমাদের এই নেতারা ভোটের আগেই ব্যয় করে, আচ্ছা ভোটের পরে আর ব্যয় করে না। আচ্ছা। ভোটের পরে আর মনে রাখে না। যেরকম ধরেন আমি আর এত টাকা ব্যয় করে আসলে নেতা হওয়ার কারণটা কি? এত টাকা ব্যয় করে নেতা হয়ে আপনি দেখছেন না, আপনিও তো ঝিনেদার লোকাল, আপনি তো দেখছেন যে সাবেক যে সমস্ত নেতারা ছিল বা বর্তমান যেসব নেতারা আছে তাদের আসলে টাকার উৎস কি? এই শ্রমিক ইউনিয়ন না মানে আমরা তো সাদা চোখে দেখি যে শ্রমিক নেতারা নেতা হয়ে শ্রমিকদের কল্যাণে কাজ করবে, কিন্তু এত টাকা ব্যয় করে তারা নেতা হতে চায় কেন? আমাদের ঝিনেদা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোনো নেতারাই শ্রমিকের কল্যাণে কাজ করে না। আচ্ছা এখানকার নেতারা নিজেদের কল্যাণে কাজ করে। আমাদের অনেক শ্রমিক আছে, ধরেন একটা দুর্ঘটনা ঘটলেই ইউনিয়ন থেকে সর্বোচ্চ 2,000 3,000 বা 4,000, এর থেকে বেশি কেউ সাহায্য সহযোগিতা পায় না। কিন্তু নেতারা দেখেন কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। আচ্ছা, তাদের মানে শুরুটা কি ছিল? জীবনের তো শ্রমিক দিয়েই শুরু ছিল তাদের নাকি? হ্যাঁ, তাদের শুরু ছিল, তাদের অতীত খুব ভয়ঙ্কর, আচ্ছা খুব ভয়ঙ্কর ভাই। আপনার হচ্ছে তারা হেল্পার, হেল্পারের থেকে ড্রাইভার, ড্রাইভার থেকে শ্রমিক নেতা, তারপরে হচ্ছে আঙুল ফুলে কলা। তার মানে তাদের জীবনের শুরুটা ছিল হেল্পার, হেল্পার, সেখান থেকে তারা কোটিপতি হয়েছে। সেখান থেকে তারা কোটিপতি হয়েছে শ্রমিকের রক্ত চুষে।